মাটনের যে কোনো পদই বাঙালি ফ্যামিলিতে খুবই জনপ্রিয়, বাট পার্সোনালি আমার মাটন খুব একটা ভালো লাগে না। তাই বাড়িতে মাটন এলে আমি তো পরিষ্কার বলে দিই আমি রান্না করতে পারবো না। আর সেদিন আমার না বলাতে আমার দিদা নিজের ওই চেনা পরিচিত রেসিপি মাটনের লাল লাল ঝোলটাই রেডি করছিল। তাই ভাবলাম তোমাদের সঙ্গেই শেয়ার করে নিই। কিছুই না, বেসিক ওই আলুটাকে ভেজে রেখে তেল গরম করে ওর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ধুয়ে রাখা মাংস এবং টমেটোগুলো পেঁয়াজ কষার মধ্যে দিয়ে ভালো করে কিছু মিনিট কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং আর যা যা মশলা তোমরা দাও সেগুলো দিয়ে নেবে, এবং পরিমাণ মতন নুনও। আমার দিদা খুব একটা বেশি মশলা ইউজ করতে পছন্দ করে না, বাট তাও আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। আর এখানে টক দই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আলু দেওয়ার পর কষে নিতে হবে আরও 5 থেকে 10 মিনিট। ভালো করে যত কষাবে তত মাংসের টেস্টটা আরও বেশি ভালো হবে। এবং তারপর একটু সামান্য জল দিয়ে ফুটিয়ে নিয়ে পুরো কষানো মাংস এবং আলুটাকেই প্রেশার কুকারে 2 থেকে 3টে সিটি মারলেই রেডি গরম গরম কষা কষা মাটনের ঝোল। প্রায় সবারই খুব পছন্দের একটি রেসিপি, আমার মায়ের তো খুবই পছন্দের একটা খাবার। এটা হলে আমার মায়ের আর অন্য কিছু লাগে না। বাট আমি জানি না কী করে আমার একটা অপছন্দের ডিশ এটা। আমার একদমই ভালো লাগে না মাটন খেতে, বাট স্টিল ইটস লুক ডিলিশিয়াস।